এটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম বিল বাসুয়াখালী বিল। এটি খুলনা জেলার তেরখাদা উপজেলায় অবস্থিত। বাংলাদেশের প্রথম বিল হিসেবে ধরা হয় চলন বিলকে এবং দ্বিতীয় বৃহত্তম বিল খুলনার বিল ডাকাতিয়া এবং তৃতীয় বৃহত্তম বিল এই বাসুয়াখালী বিল। বাসুয়াখালী বিল একসময় বিশাল, বিস্তৃত এবং অপূর্ব সুন্দর প্রাকৃতিক মাছ, দেশীয় প্রজাতির এবং পরিযায়ী পাখিদের একটি অভয়াশ্রম ছিল। দিনকে দিন বাসুয়াখালী বিলের ভেতরে আবাদি জমি কৃত্রিম মৎস্য ঘেরে পরিণত হয়ে ধীরে ধীরে সংকুচিত হয়ে যাচ্ছে। খুলনা অঞ্চলের প্রাকৃতিক মাছের বিশাল একটা চাহিদা যোগান দিয়ে থাকে এই বাসুয়াখালী বিল। ইতিমধ্যে ভয়ঙ্কর কিছু তথ্য পাওয়া যাচ্ছে। দিনকে দিন বাসুয়াখালী বিলের প্রাকৃতিক মাছ হারিয়ে যাচ্ছে। বিশেষ করে এখন রয়না, পাবদা, গুলশা এবং সরপুঁটি, জিল মাছ, যেটাকে দেশীয় মাগুর মাছ বলা হয়, সে ধরনের মাছগুলা একেবারেই বিলুপ্ত হয়ে গেছে। চিতল, বোয়াল এগুলোও নাই এবং বিলুপ্তির পথে চলে গেছে হরেক প্রজাতির প্রাকৃতিক মাছ। আজ থেকে 10 বছর আগে যে মাছগুলো দেখা যেত, এখন সেই মাছগুলো অর্ধেকে নেমে এসেছে। এখানকার মৎস্যজীবী, কৃষিজীবীরা বলছে যে যেই হারে অবৈধ কারেন্ট জাল, চায়না দুয়ারি জাল, সেই সাথে ভয়ঙ্কর খবর ইলেকট্রিক মাছের ফাঁদও ঢুকে পড়েছে এ সকল বিলে এবং সেই সাথে সংকুচিত হয়ে যাচ্ছে এই বিল। কৃত্রিম মৎস্য ঘের ও ফসলি ক্ষেতের জায়গা উঁচু করে সেখানে মৎস্য চাষ করা হচ্ছে, ফলে বিলও সংকুচিত হচ্ছে এবং অবৈধ জালের প্রভাবে দেশীয় প্রজাতির প্রাকৃতিক মাছ ধীরে ধীরে ধ্বংসের পথে। এখন যে পরিমাণ মাছ রয়েছে এবং যে অবৈধ উপায়ে মৎস্য শিকার করা হচ্ছে, তাতে আগামী 10 বছর নাগাদ এই বিলেও থাকবে না দেশীয় প্রজাতির প্রাকৃতিক মাছ। আমরা হারিয়ে ফেলবো এই মাছগুলো। আগামী 10 বছর এই মাছ পাওয়া যাবে না। অর্থাৎ ভয়ঙ্কর একটি বিপর্যয়ের দিকে আমরা এগিয়ে চলেছি। বাঙালির চিরচারিত যে অপূর্ব স্বাদের যে মাছগুলো, সে মাছগুলো আমরা আর পাবো না। এই মাছ কমে যাওয়ার পেছনে আরও একটি কারণটি হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার, আবাদে পাখি শিকারের ফলে জৈব সার, প্রাকৃতিক জৈব সার ও প্রাকৃতিক কীটনাশক দমনে বাধাগ্রস্ত হচ্ছে। পাখিরা আর মলত্যাগ করতে পারছে না, সেই সাথে পাখিরা ফসলের ক্ষতিকর পোকামাকড় দমন করতে পারছে না, যার ফলেই অধিক কীটনাশক প্রয়োগ করতে হচ্ছে এবং তার কুফল চলে আসছে প্রাকৃতিক মাছের ডিম তার উর্বরতা হারাচ্ছে। এভাবেই একসময় এ সকল বিল থেকে যদি দেশীয় প্রজাতির প্রাকৃতিক মাছ হারিয়ে যায়, তাহলে খুলনার দৌলতপুর, কালিশপুর, খুলনা শহরাঞ্চল, রূপসা, সন্ধ্যাবাজার, সেই সাথে বাংলাদেশ ব্যাংকের সামনেও এই বিলের মাছ আর দেখতে পাবেন না। হারিয়ে যাবে দেশীয় প্রজাতির প্রাকৃতিক মাছ, হারিয়ে যাবে আমাদের দেশীয় প্রজাতির পাখিরা, পরিযায়ী পাখিও আর আসবে না। এখানকার বৈচিত্র্য, সৌন্দর্য, এত সুন্দর অপূর্ব এই বিলগুলো আর থাকবে না। ধীরে ধীরে নগরায়ন, শিল্পায়নের আগ্রাসন
কৃত্রিম কৃষি ব্যবস্থাপনায় ধ্বংস হতে চলেছে আমাদের প্রাকৃতিক এই মাছের খনি। হারিয়ে যেতে বসেছে দেশীয় প্রজাতির পাখি, পরিযায়ী পাখিদের আবাসস্থল, খাদ্য সংগ্রহের স্থান, বাসস্থান সবই হারিয়ে যেতে বসেছে। আর কোথায় আসবেন ঘুরতে? দেশীয় প্রজাতির প্রাকৃতিক মাছ আর পাওয়া যাবে না। মৎস্য অধিদপ্তরের পর্যাপ্ত বরাদ্দ নাই নাকি তাদের দাবি। তারা পর্যাপ্ত অভিযান চালাতে পারে না। সর্বত্রই একই অবস্থা, জাল, অবৈধ জাল, ফাঁদ আর ফাঁদ। পাখিদেরও প্রচণ্ড পরিমাণে ফাঁদ রয়েছে। দুর্গম বিলের ভেতরে দালালদের কারণে এগুলো উদ্ধার করা সম্ভব হয় না। এক শ্রেণীর অসাধু দালাল প্রশাসনের সঙ্গে সংযুক্ত থেকে এদেরকে সহযোগিতা করে আসে। সেই সাথে রাজনীতিবিদদেরও হাত রয়েছে এসব জায়গায়। অর্থাৎ আমরা আর খুব শীঘ্রই এদেরকে হারাতে বসেছি। হাতে খুব বেশি সময় নেই, খুবই কম সময়ের মধ্যে আমরা হারাবো। আমরা ছুটে চলি বিভিন্ন জায়গায়, দেশের দক্ষিণাঞ্চলের অনেকগুলো জেলা এবং সেই উপজেলাব্যাপী আমরা শুধুই ছুটে চলি এবং সকলকে বোঝানোর চেষ্টা করি যে সামনে ভয়াবহ দিন আসছে। যেখানে যাই কৃষকদের সঙ্গে কথা বলি, শিকারীদের সঙ্গে কথা বলি, মাছ শিকার, পাখি শিকার, তাদের সঙ্গে কথা বলি, প্রশাসনের সঙ্গে কথা বলি। সবসময় চেষ্টা করি গরিব মানুষ তাদের যেন ক্ষতি না হয়, আমরা এই পথ থেকে যেন ফিরে আসি এবং অবশ্যই যেন আমরা আবার এই প্রাকৃতিক মাছ, পাখি এই বিলে আমরা ফিরিয়ে আনতে পারি। তাহলে আমাদের কৃষি ব্যবস্থাপনা টিকে থাকবে।